হ্যালো গাইস, স্বাগতম জানাচ্ছি সরকার দ্য ট্রাভেলারের একটি মিনি ভিডিওতে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক বিশাল বিশাল ডাইনোসর। আসলে এগুলো কি সত্যি? না বন্ধুরা, এগুলো আসলে সত্যি না। এগুলো আসলে কৃত্রিমভাবে তৈরিকৃত ডাইনোসর, যা অনেক প্রাচীন প্রাচীন যুগের আগে যে ডাইনোসরগুলো ছিল সেগুলোর একটি প্রতিকৃতি হিসেবে তৈরি করা হয়েছে থাইল্যান্ড পাতায়ার এই নংনোচ বোটানিক্যাল ট্রপিক্যাল গার্ডেনে। আপনারা যারা পাতায়া সিটিতে আসেন ঘোরার জন্য, সেখান থেকে প্রায় 20 কিলোমিটারের দূরত্ব এই বোটানিক্যাল গার্ডেন। প্রায় 20 থেকে 30 মিনিটের দূরত্বে যদি আপনারা বাইকে করে আসেন, তাহলে অবশ্যই আরো কম সময়ে আসতে পারবেন। আর আমি সাজেস্ট করব সবাইকেই যে যাদের হাতে মিনিমাম একদিন সময় থাকবে, তারা যেন এই গার্ডেনটি ঘুরে যান। কারণ এই গার্ডেনটি এত সুন্দর যে আপনি সারাদিন ঘুরেও শেষ করতে পারবেন না। গার্ডেনটি পুরোটাই হচ্ছে ডাইনোসরের আদালতে তৈরি। তো দেখতেই পারতেছেন যে এখানে অনেক সুন্দর সুন্দর অপশন ছিল ঘোরার জন্য। বিশাল বিশাল ডাইনোসর এবং তাদের বাচ্চা ডিম ফুটে বের হয়ে আসছে। বাচ্চাদের জন্য খুবই খুবই সুন্দর একটি জায়গা। আসলে তারা খুবই আনন্দিত হবে যদি এই পার্কটিতে আসতে পারে। এখানে খুবই সুন্দর সুন্দর জায়গা রয়েছে ছবি তোলার জন্য, আর ঘোরার জন্য তো কি আর বলবো। এই জায়গাটি হচ্ছে ক্যাকটাসের বাগান। প্রচুর পরিমাণে ক্যাকটাস ধরে দেখার ট্রাই করছিলাম, অবশ্য তার ফলও পেলাম। ক্যাকটাসের আঘাত নিয়ে চলে এলাম ট্রপিক্যাল গার্ডেনের কফি শপের কাছাকাছিতে। থাইল্যান্ডের প্রায় শহরে বেশিরভাগ জায়গাতে আপনারা দেখেছেন ছোট ছোট এরকম মন্দির। এখানেও ছিল তারই তৈরিকৃত ছোট ছোট মন্দির। এখানে রয়েছে হাতির পাল, যাদেরকে মানুষ লাইন ধরে কলা খাওয়াচ্ছিল। প্রচুর প্রচুর দর্শনার্থীরা এসেছিল। খুবই সুন্দর হাতিটি। যেখানেই যান না কেন শুধু ডাইনোসর আর ডাইনোসর। আপনার হাঁটার পথে ক্লান্ত হয়ে গেলে এখান থেকে কিছু খেয়ে নিতে পারবেন। ওয়েদার খুবই মেঘলা মেঘলাচ্ছন্ন ছিল, যদিও গরমের চাপ ছিল, বাট রোদ ছিল না, সেদিক থেকে অনেকটা উপকার হয়েছে। ওয়াও। এখানেও দেখতে পাচ্ছেন হাতির শাড়ি কিভাবে সুন্দর করে গুছিয়ে দেখাচ্ছে। আমার কিছু ছবি আপনাদেরকে দেখালাম। এত সুন্দর অ্যাস্থেটিক জায়গা আসলে ছবি তুলে শেষ করতে পারবেন না, মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে। অবশ্যই পাওয়ার ব্যাংক সাথে নিয়ে যাবেন। বাগানটি এত সুন্দর আসলে বলার বাহুল্য। ফানি। এই বাগানের নকশা এত বড় নকশা যে আপনার আয়ত্ত করতেও কিছু সময় লেগে যাবে। এই হচ্ছে প্যাকেজ। যাদের যে প্যাকেজে দরকার সেই প্যাকেজ নিতে পারবেন, খাবার সহ অথবা খাবার ছাড়া, গাড়ি সহ অথবা গাড়ি ছাড়া। এই ছিল আজকের মতো। থ্যাংক ইউ সবাইকে।